আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আপনার ভাইয়ের সকালে সবজি না কিনে দিয়ে কাজে চলে গেছে। আজকে সবজি ঘরে নেই। আমি পাশের ক্ষেতের থেকে কিছু শাক তুলে নিয়ে আসব। আসুন ও দেখতে থাকুন। আসুন, এই যে দেখুন, আমার পাশের জায়গা থেকে আমি এই টুকানো শাকগুলা টুকিয়ে আজকে রান্না করব। কিভাবে রান্নাগুলা করি আমার সাথে থাকুন ও দেখতে থাকুন। আমার শাকগুলা তুলা কমপ্লিট হয়ে গেছে। এতটুক শাক রান্না করলে আপনার ভাই আমার হয়ে যাবে। চলুন, আমার শাকগুলা তো তোলা হয়ে গেছে পুরো কমপ্লিট। আমি প্রায় গাছের সাজনা দিয়ে আজকে শুটকি রান্না করব। আমি তো আর গাছে চড়তে পারবো না, একটা বাচ্চা চড়াচ্ছি। দেখুন কিভাবে সাজনাগুলা পেরে আনি। বেশি তুলতে হইব না, 3টা 4টা তুলো তাইলে হইব। হ্যাঁ হ্যাঁ, আর 2টা তুলো। হ্যাঁ, আর তুলতে হইব না, আলা নিচে নাই মা হোক। দিয়ে আমি 4টা সাজনা গাছের থেকে ছিঁড়ে আনলাম। আমি এই সাজনার সাহায্যে আর এই শাকের সাহায্যে আজকে আমি রেসিপিটা তৈরি করব। কিভাবে তৈরি করি দেখতে থাকুন। তো তখন শাক তুলে এনেছি। এখন কি কি উপকরণ দিয়ে রান্নাটা করব আসুন আমার সাথে দেখতে থাকুন। শাক রান্নার জন্য শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল ও লবণ। আর আরেকটা হলো যে আমি যে সাজনাটা আমার গাছের থেকে পারলাম, তার জন্য হলো লবণ, শুটকি, কাঁচামরিচ, হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো, তেল ও পেঁয়াজ কুচি ও রসুন ও মিষ্টি আলু, আছিলা আলু, বেগুন। এগুলা দিয়ে আজকে আমি শুটকি রান্না করব। চলুন ও দেখতে থাকুন কিভাবে রান্নাটা করি। আমার পাতিলটা গরম হয়ে গেছে, আমি সম্পূর্ণ তেলটা ঢেলে দিলাম। পেঁয়াজ কাটাগুলা তেলে দিয়ে দিলাম। কাঁচামরিচ গুলা গরম তেলে দিয়ে দিলাম। সুন্দর করে ভেজে দিলাম। আমার পেঁয়াজটা ভাজা হলে আমি মশলাটা দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা আর কাঁচামরিচটা সুন্দর ভাজা হয়ে গেছে। শুটকিটা আর রসুনটা দিয়ে দিব। পরিমাণ মতন রসুন দিলাম ও শুটকিটা দিয়ে দিলাম। আমি পরিমাণ মতন পানি দিলাম। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া একসাথে মিক্স করা দিয়ে দেব। পরিমাণ মতন লবণটা দিয়ে দেব। আমার মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। আমি ওপায় কাটানো সবজিগুলা মশলার ভিতরে দিয়ে দিব। দিয়ে দেখুন, বলতে পারেন যে আপনি আপনি কেন ছিল না আলুটা দিয়েছেন। যদি ছিল না আলুটা দেওয়া হয় সবজিটা খেতে খুবই ভারী মজা লাগে। এই জন্য আমি ছিল না আলুটা তরকারিতে দিয়েছি। 10 মিনিটের জন্য তরকারিটা ঢেকে দিব কষণের জন্য। কষণের জন্য ঢেকে দিয়েছি। আমি হপায় শাকটা কিভাবে রান্না করি দেখতে থাকো। আর কড়াইটা গরম হয়ে গেছে, আমি হপায় তেলটা ঢেলে দেব। আমি শুকনো মরিচটা দিয়ে দিব। রসুন গুলা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। কাঁচা মরিচটা তেলে দিয়ে দেব। খুব সুন্দর করে আমি জিনিসটা আশেপাশে কড়াই কিনারে না লাগে। আমার সম্পূর্ণ উপকরণগুলা শাকের জন্য কমপ্লিট হয়ে গেছে। সুন্দর
ভাজা হচ্ছে, দেখুন আমার সম্পূর্ণ ভাজাটা হয়ে গেছে। আমি ওপায় শাকটা দিয়ে দিব। তারপরে লবণটা দিয়ে দিব। শাকটা দেওয়ানোর পর আমি ঘুরিয়ে গাড়িয়ে লাগা দিয়ে দিলাম, জানি শাকটা সম্পূর্ণ জিনিসগুলা লেগে যায়। আমি আবার শাকটা 10 মিনিটের জন্য ঢেকে দিব, ভাবে শাকটা হতে থাকবে। আমার 10 মিনিট হয়ে গেছে, আমি দেখবো তরকারিটা কি পরিমাণে কষানো হয়েছে। খুব সুন্দর হয়েছে কষানোটা। আমি আবার একটু 10 মিনিটের জন্য ঢেকে দিব তরকারিটা। আমি যে সাজনাগুলো তরকারিতে দেওয়ার জন্য গাছের থেকে পাড়ছিলাম ও কেটে রেখেছিলাম, আমি সাজনাগুলো তরকারিতে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি পরিমাণ মতন একটু পানি দিয়ে দেবো, দিয়ে আমি ঢেকে দিব। পরিমাণ মতন পানিটা দিয়ে দিব। প্রায় 10 মিনিটের জন্য তরকারিটা পরিমাণের মতন রেখে দিব। আর সম্পূর্ণ মনে হয় কমপ্লিট হয়ে গেছে। দেখুন শাকটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। গরমের দিন শাক ডাল ভর্তা ভাজি কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, খেতেও ভারী মজা। আমি প্রায় শাকটা নিয়ে ফেলবো। আমার তরকারিটা দেখুন দেখতে কত সুন্দর, খেতে ভারী মজা। শুটকি আলু বাগুন শুটকি দিয়ে কিন্তু খাবার খুবই টেস্ট। আপনারা আমি কি কি উপকরণ এটার সাথে দিয়েছি সবই আমার পেজে আছে, ও দেখবেন। আমার শাকটা দেখুন কত সুন্দর, আমার শাকটা ভারী মজা। আমি শাকটা আমি নিজের হাতে ওইখান থেকে তুলে এনেছি। শাকটাও কিন্তু ভারী, দেখতে যতটা সুন্দর খেতে ভারী মজা। আসুন আমরা গরমের দিন এসব খাবারই খাই, এটা স্বাস্থ্যের জন্য ভালো, খেতেও ভারী মজা। আর যদি ভালো লেগে থাকে আপনাদের মনে একটু যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমাকে আপনারা লাইক দিয়েন, কমেন্টস করেন ও বেশি বেশি শেয়ার করুন ও আমাকে ফলো করুন।